মাছের ডিম এনে রাখার পরে একটু দেখবে কালো কালো হয়ে যায় দিনের দিন রান্না না করলে। আর দেখো তোমাদের দাদাভাই সেদিনকে মাছের ডিম এনেছিল, আমি সেই দিনকে করিনি, পরের দিন করেছি, একটু কালো কালো হয়ে গেছে। আর মাছের ডিম এরকম কালো হয়ে গেলে আমি কিন্তু এই রেসিপিটা সব সময় করে ফেলি, কারণ কালো কালো হয়ে গেলে দেখবে মাছের ডিমটা দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু এই রেসিপিটা করলে দারুণ হয়, জানো তো। প্রথমে মাছের ডিমটাকে হাতে সাহায্যে খুব ভালো করে চটকে নিই, আর মাছের ডিমের ভেতরে একটা শিরা শিরা থাকে, সেটাকে ফেলে দিই। আর খুব অল্প তেলে ফ্রাই প্যানে একটু ওই তেল ব্রাশ করার মতো তেল দিয়ে নিয়ে এইভাবে ডিমের অমলেট করি যেরকম সেরকমভাবে ছড়িয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে কাঠখোলায় একটা মশলা তৈরি করছি কালো জিরে দিয়ে। কালো জিরে দিয়ে এই রেসিপিটা কে কে খেয়েছো বন্ধুরা কমেন্টে অতি অবশ্যই জানাবে। দারুণ একটা রেসিপি, কিন্তু এটা টেস্টি রেসিপি, দারুণ একটা। কালো জিরের সাথে এখানে আমি একটু সাদা জিরেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ 10-12টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, দিয়ে একটু কাঠখোলায় ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে শিলপাটাতে বেটে নেব। আর এদিকে আমার ডিমটা কিন্তু একদম ফুলে গেছে, দেখবে খুব ফ্লপি ফ্লপি একটা ডিম হয়ে গেছে। এই যে ঢাকনাটা খোলার পরেই দেখতে পাচ্ছ ডিমটা পুরো কি সুন্দর একদম ফুলে ফ্লপি ফ্লপি হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব, দিয়ে সেম পিঠটাও একটু কিন্তু এভাবে ভেজে নেব। একদম কম তেলে ডিম ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে, তো এই কম তেলের এই রেসিপিটা অতি অবশ্যই একবার ট্রাই করো। এবার ডিম ভাজাটা হয়ে গেলে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটা ছোট্ট টমেটোকে গ্রেট করে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সেই যে মশলাটা করে রেখেছিলাম কালো জিরের আর লঙ্কা, তার সাথে ছিল রসুন আর ধনেপাতা, দিয়ে দেবো মশলাটা একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার দেখো ডিমগুলো এরকম পিস পিস করে কেটে নেব, তো যার যেরকম শেপে কাটতে পারো, আমি এখানে জাস্ট একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিলে কী হবে, ডিমগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলা টশলাগুলো ঢুকবে, তার জন্য এখানে আমি বেশ ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ডিমের থিকনেসটা কিন্তু খুব বেশি মোটা রাখিনি, একটু পাতলা পাতলাই করেছি, তাহলে এমনিতেই মাছের ডিম একটু শক্ত হয়, তো তার জন্য কিন্তু এরকম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে নিয়েছি। এদিকে দেখো আমার মশলাটা পুরো হয়ে গেছে, একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো। ভাজা ডিমগুলো দিয়ে বেশ 2-3 মিনিট কষাবো। দেখো কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছে, শিল ধোয়ার জলটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। আরও 2-3 মিনিট কষানো হয়ে গেলেই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি গরম জল দিয়েছি, 1 বাটি গরম জল দিয়ে বেশ ভালো করে কিন্তু ফুটবে তার জন্য। আর রেসিপিটা একদম গামাখা শুকনো হবে, আর গরম ভাতে খেতে বন্ধুরা দারুণ টেস্টি হবে। নামানোর সময় ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস আমার রেসিপি একদম রেডি। মাছের ডিমের রেসিপিটা ভালো লাগলে একবার অন্তত তোমরা ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্টে জানিও কীভাবে মাছের ডিম এর রেসিপি করো। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে।